আমাদের শিক্ষা ব্যবস্থা হাল এমনিতে অনেক দুর্বল, সেটার দিকে একটু ফোকাস করা উচিত। সরকার চেঞ্জের কারণে পাঠ্যপুস্তক চেঞ্জ হয়েছে। আমি প্রথম বিশ্বাস করতে পারছিলাম না যে আমি জিপিএ 5 পেলাম এটা। প্রথমে মানুষ হবে ভালো, তারপরে ওর একটা ভবিষ্যৎ একটা তো পরিকল্পনা থাকে। কোয়েশ্চেন যেমনই হোক, যে ভালো করে পড়াশোনা করে সে তো সব কোয়েশ্চেনই আর কি অ্যান্সার করতে পারে। দেখলাম পাশের হারও অনেক কমে গেছে গতবারের তুলনায়, তো সেই অনুযায়ী একটু ভয় কাজ করছিল মনের মধ্যে যে কি বা কি না হয়। যা প্রত্যাশা করেছিলাম তার থেকে অনেক বেশি পেয়েছে। যে প্রত্যাশা ছিল ওই প্রত্যাশা অনুসারে রেজাল্ট আসে নাই। গত কয়েক সরকার চেঞ্জের কারণে পাঠ্যপুস্তক চেঞ্জ হয়েছে। চেঞ্জ হওয়ার কারণে সিলেবাস চেঞ্জ। তার পেছনে যদি যাই, আপনার করোনাজনিত কারণে একটা বাধা পড়ছে। তারপরে আসছে আবার আপনার সরকার পরিবর্তন, উপদেষ্টা আমলে পাঠ্যপুস্তক চেঞ্জ, সিলেবাস চেঞ্জ, আবার আসে সরকার চেঞ্জ। এই কারণে বাচ্চাদের একটু প্রবলেম হয়েছে। আমরা চাই এইটা যে দেশে যে সরকারই আসুক না কেন, শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষার যে পাঠ্যপুস্তক এবং পাঠ্যদান সিলেবাস একটা নীতির মধ্যে যে থাকে। রেজাল্ট খুব ভালো হয়েছে, জিপিএ 5 পেয়েছি, কিন্তু আর কি আশা ছিল গোল্ডেন পাওয়ার, আর কি সব সাবজেক্টে এ+ পাওয়া সত্ত্বেও আর কি ফিজিক্সে আর কি চলে গেছে। প্রশ্নতে হচ্ছে আমাদের হায়ার ম্যাথের কোয়েশ্চেনে শুধু ভুল ছিল, কোয়েশ্চেন স্ট্যান্ডার্ডই হয়েছে। আমার কাছে মনে হয় যারা পড়াশোনা করে তারা তো পারবেই। আর হায়ার ম্যাথের কোয়েশ্চেনে হ্যাঁ ভুল ছিল, কিন্তু তারপর ওটা আমাদেরকে এক্সট্রা মার্কিং দিয়ে দিয়েছে। আর হচ্ছে তার চেয়ে বড় কথা, এখন কোয়েশ্চেন ভুল হলেও সেটা ধরার দায়িত্ব তো শিক্ষার্থীদেরই, তাই না? হয়তোবা সবসময় স্ট্রেসের কারণে হয়ে ওঠে না, আমাদেরও হয়ে ওঠে নেই, কিন্তু তারপরও ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। শিক্ষাটা আরো সুন্দর হতে হবে, শিক্ষার ব্যবস্থাটা, এটা আমাদের আশা করি। আম্মু বাবা দুজনেই আর কি আমার জন্য খুশি এবং গর্ববোধ করছেন, এবং আমিও ভাবি যে আমি যে আমার এই লাইফের প্রথম ধাপটা আর কি ফুলফিল করলাম, আরও যে আগাবো ভবিষ্যতে, এটাই আমার আশা। জি আলহামদুলিল্লাহ গোল্ডেন এ+ পেয়েছি, কিন্তু রেজাল্ট একটু ডিলে করেছে আর কি। প্রথমে বলেছিল 20 তারিখে দিবে, পরে অনেক চেঞ্জ হয়েছে আর কি। এটা নিয়ে অনেক টেনশন কাজ করছিল রেজাল্ট ডিলে এর জন্য, আবার কি হয়। আমরা একটাই মেয়ে পরীক্ষা দিছে, আলহামদুলিল্লাহ ভালো করছি। যেটা আমরা আশা করছি আমরা সেটাই হয়েছে। ভবিষ্যৎ স্বপ্ন ওই বড় হয়ে ডাক্তার হবে। আমরা চাই একটা ভালো মানুষ হোক, একটা ভালো জীবনযাপন করুক। সহজ বলতে কি, নার্ভাসনেসটা আমাদের লাগতো না। যেরকম ফার্স্ট টাইম আমরা একদম বোর্ড এক্সাম দিব, আমাদের স্কুল বাদ দিয়ে আরেকটা স্কুলে এসে এক্সাম দেবো, এটা তো একটু ভয় লাগতোই। এটা অ্যাকচুয়ালি ওনার উপর, উনি যদি বেটার মনে করে যে না পিএসসি জেএসসি দেওয়া উচিত, তাহলে এরপর একটা বোর্ড এক্সাম দিবে এসএসসি, উনি যদি বেটার মনে করে তাইলে উচিত।